ছোট দল পেলেই কি শুধু জ্বলে ওঠেন ওয়ানিন্দু হাসানাঙ্গা? লঙ্কানে লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে এমন প্রশ্ন থাকলেও টি-20 বিশ্বকাপের পারফরমেন্স ঠিক সে কথা বলে না। মোটে 3 আসর খেলেই নিজেকে সেরাদের কাতারে নিয়ে গেছেন। মাত্র 19 ম্যাচ খেলেই বনে গেছেন বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। হাসানাঙ্গা কতটা ধারাবাহিক সেই ছোট্ট একটা পরিসংখ্যানই বলে দেয়। 19 ম্যাচের 17টিতে ন্যূনতম একটি করে উইকেট তুলে নিয়েছেন লঙ্কানের স্পিনার। হাসানাঙ্গা 3 বিশ্বকাপ আসরের প্রথমটি খেলেছেন 2021 সালে। শুধু খেলেছেন না বলে রীতিমতো রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেনও বলা যায়। সেই আসরে বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়েছিল শ্রীলঙ্কাকে, যে কারণে অতিরিক্ত 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন হাসানাঙ্গা। সেই আসর মাতানো হাসানাঙ্গা সব মিলিয়ে খেলেছিলেন 8 ম্যাচ, নিয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 16 উইকেট। এর মধ্যে প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ওভারে মাত্র 9 রান দিয়ে পেয়েছিলেন 3 উইকেট। সেই ম্যাচে ডাচরা গুটিয়ে গেছিল মাত্র 44 রানেই। সুপার 12-এর প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উইকেট শূন্য থাকলেও পরের 4 ম্যাচে দুর্দান্ত বোলিং করেন হাসানাঙ্গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 ওভার বোলিং করে দেন মোটে 22 রান, পান 2টি উইকেটও। পরের 3 ম্যাচে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন হাসানাঙ্গা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা তার করা 4 ওভারে 20 রানের বেশি নিতে পারেননি, উইকেটও দিয়েছেন 3টি। 4 ওভারে 21 রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও কৃপণ ছিলেন হাসানাঙ্গা। সেই ম্যাচে 4 ওভারে খরচ করেছিলেন মোটে 19 রান, উইকেটও তুলে নিয়েছিলেন 2টি। পরের বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখেন ওয়ানিন্দু হাসানাঙ্গা। সেবারও বাছাই পর্বের আড়ালে আয়োজিত প্রথম রাউন্ডে খেলেছিল শ্রীলঙ্কা। সেই আসরেও প্রথম রাউন্ডের 3 ম্যাচে 7 উইকেট পেয়েছিলেন হাসানাঙ্গা। এর মধ্যে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে 4 ওভারে মাত্র 8 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। মেইডেনও ছিল একটা। 3 উইকেট পেয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও। সুপার 12-এর প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 উইকেট পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেননি। সেই ম্যাচে 3 ওভার বোলিং করে 53 রান খরচ করতে হয়েছিল হাসানাঙ্গাকে। যদিও সেই ধাক্কা কাটিয়ে পরের 3 ম্যাচেই সরবে ফেরেন লঙ্কান এই লেগে। আফগানিস্তানের বিপক্ষে 4 ওভারে 13 রান দিয়ে নেন 3 উইকেট। সব মিলিয়ে সেই আসরে 15 উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। চলমান বিশ্বকাপ আসরেও খেলেছেন হাসানাঙ্গা। তবে শ্রীলঙ্কা সুপার 8-এ উঠতে না পারায় হাসানাঙ্গার বিশ্বকাপও 4 ম্যাচে সীমাবদ্ধ হয়ে যায়। এর মাঝে 1 ম্যাচ তো বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। বাকি 3 ম্যাচে একেবারে মন্দ ছিল না হাসানাঙ্গার পারফরমেন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লো স্কোরিং ম্যাচে 3.2 ওভারে 22 রান দিয়ে নেন 2 উইকেট। 2টি করে উইকেট পেয়েছিলেন বাংলাদেশ ও নেদারল্যান্ডের বিপক্ষ ম্যাচেও। হাসানাঙ্গা শুধু ছোট দলের বিপক্ষেই ভালো করে। বিশ্বকাপের এই পারফরমেন্সের পর কিছুটা বলা কতটা যৌক্তিক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা। ধন্যবাদ।